This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর প্রক্রিয়া ঘিরে উত্তপ্ত পাত্রসায়ের বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষের রণক্ষেত্রের চেহারা নিয়েছে হাটকৃষ্ণনগর গ্রাম। অভিযোগ, বিজেপি নেতার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে তৃণমূল কর্মীরা। পাল্টা তৃণমূলের 3 নেতাকে মারধরের অভিযোগও উঠেছে। এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। দুই দলের অভিযোগ, পাল্টা অভিযোগে তীব্র রাজনৈতিক উত্তেজনা। এসআইআর প্রক্রিয়া ঘিরে বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হাটকৃষ্ণনগর গ্রাম। অভিযোগ, বুধবার রাতে বিজেপির মণ্ডল যুব সভাপতি স্বরূপ ঘোষের বাড়িতে তৃণমূল কর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর করে। ফ্রিজ, বাইক সহ ঘরের আসবাবপত্র নষ্ট করা হয় বলে দাবি বিজেপির। পাল্টা তৃণমূলের 3 নেতাকে মারধরের অভিযোগও উঠেছে। ঘটনার সূত্র রামনগর গ্রামে। বিএলও ফর্ম বিতরণকে কেন্দ্র করে বিজেপির বিএলএ 2 নারায়ণ বাগদিকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ছড়ায়। ঘটনায় এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি অভিযোগ করেছেন, পুলিশকে সামনে রেখেই দাপট দেখিয়েছে তৃণমূল। অন্যদিকে পাল্টা তৃণমূলের দাবি, বিধায়কের উস্কানিতে আমাদের কর্মীদের মারধর করা হয়েছিল, তারই প্রতিক্রিয়া হয়েছে। কালকে আমরা যাত্রা শুনতে গিয়েছিলাম ওখানে, দিয়ে ওখানে একটা সমস্যা হয়, ঝামেলা হয় ওদের সাথে, দিয়ে আমাদেরকে ওখানে মারধর করে। ঝামেলা হয় বলতে আমাদের একটা বিজেপি কর্মীকে ওরা ওখানে মারধর করছিল। ওই যে মিলন করি আর সজল আর ভূত কোপে, এটা তৃণমূল করে, সুব্রত দত্ত। দিয়ে তারপর আমাদেরকে মারধর করে, দিয়ে গ্রামবাসী ওদের উপর চড়াও হয়। এই গ্রামবাসী ওদের উপরে চড়া হওয়ার পর ওরা আসে, দিয়ে আমার ঘরটাকে এভাবে ভাঙচুর করে দিয়ে চলে যায়। প্রথমে কারেন্টটাকে ছিঁড়ে দেয়। দিয়ে কারেন্টটাকে ছিঁড়ে দেওয়ার পর রাতের অন্ধকারে ঢোকে, দিয়ে একদম সব ভাঙচুর করে গেট ফেট সব টাঙি করে কেটে আমার বাড়ির যা সমস্ত জিনিস যা ছিল সব ওরা লুটপাট করে নিয়ে চলে গেছে। আমার মাকে মেরেছে, আমার বউকে গায়ে হাত দিয়েছে, মানে মেয়ে ছেলেদেরকে চুলের মুঠি ধরে বাকুলের টানা হেঁচড়া করেছে। ঘটনাটা দেখুন, কাল সকাল থেকে আমাদের একজন বিএলএ 2 কে মারধর করেছে, হেনস্থা করেছে। আমি তার বাড়িতে যাই, দেখা করি বিকেলে। তো এইসব বিষয়কে কেন্দ্র করে একটু উত্তপ্ত ছিল। তো আমাদের যুব মোর্চার মণ্ডল সভাপতি স্বরূপ ঘোষ, তিনি নিমাইনগরে গেছিলেন যাত্রা দেখতে, সেখানে তাকে মারধর করা হয়। তো সেখানে মারধর করার পরে তারপরে উনি যখন বাড়ি ফিরছেন, তখন উনি বাড়ি ফিরে এসে বাড়িতে ঢুকতে পারেননি, দেখছেন বাড়ি ঘিরে ফেলেছে। জেলা সভাপতি সুব্রত দত্তর নেতৃত্বে প্রায় 150 লোক স্বরূপ ঘোষের বাড়ি ঘিরে ভাঙচুর, তাণ্ডব, লুটপাট, যা জিনিসপত্র ছিল সব নিয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে একটি তুলসী মন্দির, সেটাও রেহাই পায়নি, যেটা আমরা আগে দেখে এসেছি অন্যান্য জেলাতে, কোচবিহার, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা। সেটা আজকে আমরা সোনামুখী বিধানসভার পাত্রসায়েরে দেখলাম, তুলসী মন্দির ভেঙে দেওয়া হয়েছে। তো তার সঙ্গে সঙ্গে আরেকটা মানে এত অবাক করা বিষয়, স্বরূপ ঘোষ রাজনীতি করছে, জেলা সভাপতি গোপে দত্ত বা সুব্রত দত্ত, ওনার যদি রাগ থাকে স্বরূপের প্রতি, লড়াই স্বরূপের প্রতি করুন, কোনো আপত্তি নেই। কিন্তু ওনার পরিবারের লোকরা কি ক্ষতি করেছে? ওনার মাকে মারধর করা হয়েছে, মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। স্বরূপকে না পেয়ে 4 বছরের তার বাচ্চা বলছে তোর বাবা নেই, তোকে মেরে ফেলবো। আমি মনে করি ইনি কোনো রাজনৈতিক লোক নয়, ইনি একজন নরপিচাস। তৃণমূল কংগ্রেস পুরো দলটা নরপিচাসে পরিণত হয়েছে। নইলে রাত 11টার পরে ঘরে ঢুকে মহিলারা শুয়ে আছে, স্বরূপের স্ত্রী শুয়ে আছে, টেনে খাট থেকে বের করা, ওই 4 বছরের বাচ্চাকে মেরে ফেলার চেষ্টা করা, ধরে পাছাড় দিয়েছে, মাকে মেরে ফেলার চেষ্টা করা, এ কোন রাজনীতি? প্রথমত ঘটনাটা কি, স্বরূপ ঘোষ কাল রাতে তার দলবল নিয়ে সোনামুখী বিধায়ক দিবাকর ঘরামির নির্দেশে কাল আমাদের যুব সহসভাপতি মিলন করি ওপর তাকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে চড়া হয়। টাঙ্গির কোপ মারা হয়েছে, মিলন করিকে, সুফল ঘোষকে, সোনাকে। মিলন করি বর্তমানে মিশন হসপিটালে ভর্তি, তার আঙ্গুল কেটে বাদ দিতে হচ্ছে, এখন তার অপারেশন চলছে। তার পাল্টা তো হবেই, ছাড়ের কোনো জায়গা নেই। কে আছে, কে উপস্থিত আছে, রং চড়িয়ে কথাবার্তা বলে কোনো লাভ নেই। এরপর আমি দিবাকর ঘরামিকে বলছি, কাল রামনগরের মানুষ তাড়া করেছে আপনাকে,
তার জন্য পাল্টা তৃণমূল কর্মীদের উপর আক্রমণ তো সামালতে পারবেন তো দিবাকর বাবু? এই যে ঘৃণ্য রাজনীতি, প্রাণে মেরে ফেলার রাজনীতির যে অপচেষ্টা আপনি চালাচ্ছেন, আর আপনি এতে সচেষ্ট যদি হতে যান, তাহলে কিন্তু আপনার সামনাসামনিটা আমার হবে, সামালতে পারবেন না দিবাকর।